সন্তান শহীদ হইল কেন? দেখেন, অনেকেই অমূল্য ধন হারাবেন না সহজে। খাজা বাবা 90 বছর বয়স, বিয়েই করে না। সর্বমোট 96 বছর আয়ু পাইছিল। স্বপ্নে নবী আইসা কয়, মঈনুদ্দিন তোমার সব ইবাদত পছন্দ হইছে, কিন্তু তোমার একটা কাজ বাকি আছে, তুমি বিয়ে করো নাই। তুমি যদি বিয়ে না করো, তোমার লক্ষ লক্ষ ভক্ত হবে, ওরও তো বিয়ে শাদী করবো না, তুমি বিয়ে করো। নবীর কথা বিয়া করে 90 বছর বয়সে, 96 বছর আয়ু পাইছে, 2টা বিয়া করছে। একজন নাম ইসমাতুল্লাহ, আরেকজনের নাম আহমাতুল্লাহ। তার 3 ছেলে, জিয়াউদ্দিন, ফখরুদ্দিন, হেসামউদ্দিন। তার একজন মেয়ে হয় হাফেজা জামাল। তাহলে সম্পদ খোয়াইতে চায় নাই, কিন্তু দিনের প্রয়োজনে আল্লাহর হুকুমে এটা করতে হইছে। তাই আমার নবীর যে মাঝে যে দিয়েছে, অলিদের কেরামতি দেয়। অনেকে কয়, হ্যাঁ যদি আউলিয়াই হয় তাহলে মাটি দিয়া রসগোল্লা বানায় একটু দেখাতো। এইভাবে করলে দেখাবে না। তুমি মরে যাচ্ছ, ক্ষুধা লাগছে, ওই সময় মাটি খাওয়াইলো রসগোল্লা হইয়া তোমার জীবন বাঁচানো খরচ। খামাখা কেরামতি দেখানো ঠিক না। আমাদের বাংলাদেশে কিছু বয়েতি আছে, ওরা খামাখা এমন আজগবি কথা কয়, ওদের জন্য আজকে বাউল গান আরো বেশি ধ্বংস হয়েছে। যেটা কওয়ার সেইটাও কয়, যেটা না কওয়ার ওইটাও কয়। তাই প্রয়োজন ছাড়া আপনি আপনার মেধা খরচ করবেন না। প্রয়োজন ছাড়া আপনি কোনো বাহাদুরি করতে যাইেন না, তাহলে মিসইউজ করা হবে। তাই আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে কুপি ছিল না, তেল নাই, বাতি নিভে গেছে। সুয়ের মধ্যে সুতা গাঁথবে। নবীর কয়, নবী গো, আপনি তো নূরের নবী, আপনি একটু হাসি দিন তো। হাসি দিলে আমি জানি ঘরটা আলো হয়ে যাবে, আমি সুয়ের মধ্যে সুতা গাঁথবো। নবীর ডান দিকের একটা চোখা দাঁত বাইর করে একটু হাসি দিয়েছিল। মা আয়েশা সিদ্দিকা সুয়ের মধ্যে সুতা গাছে। আল্লাহ নারাজ হয়ে গেছে। দোস্ত, আপনি যদি চান, আপনি সূর্যের নবী, নাম হলো সিরাজুম মুনির, আপনি চন্দ্রের নবী আল কামার, কিন্তু আপনি এই সুয়ের মধ্যে সুতা গাঁথার জন্য আপনি নূর ব্যবহার করলেন, আপনি অপচয় করে ফেললেন। এই দাঁতের মধ্যে অহংকার আছে, এই দাঁত আমি রাখবো না। তাই যোহদের যুদ্ধের ময়দানে গেলেন, নবীর মাথার মধ্যে ছিল হেলমেট। এই হেলমেটের মধ্যে মেডেল ঝুলানো থাকে, যাতে গলার মধ্যে কোপটা না লাগে। কোপ ঠিকই দিছে, একটা মেডেল সুইটা ইসা যেই দাঁতা থেকে নূর বাহির করছিল, ওই দাঁতের ভিতরে মেডেল ঢুকে। আর ওই মেডেল টাইনিয়া বার করতে গিয়ে নবীর দামদার শহীদ হয়ে গেছে। এটা নবী হোক, যেই হোক, অলি হোক, পয়গম্বর হোক, আল্লাহ সবই করে, কিন্তু অপচয় আল্লাহ পছন্দ করে না। সাউরি মসজিদ করে ডান পাও না দিয়া বাম পাও দিয়া ঢুকছিল। আল্লাহ কয়, নাম হইল সুফিয়ান। হে সাউরি, সাউরি অর্থ বলদ, তুমি বলদের মতো কাজ করলা। গলার মধ্যে সাইনবোর্ড বান্ধা রাখছিল, আমি বলদ, আমি বলদ, আমি বলদ। মাছের খাড়ি লইয়া যায়, মাছের পানি টপটপায়া গায়ের মধ্যে পড়ে। সুলেমান নবী দোতলার মধ্যে থাইকা কয়, হাই হাই রে, লোকটার কি লজ্জা নাই, ঘৃণা নাই, মাছের পানি গায়ে পড়ে। আল্লাহকে ফেরেশতা রে, এই মাছের খাড়ি আমি সুলেমানের মাথায় দেব। রাত্র শেষ, বড় করবো না, কাচ্চা বাচ্চা সাচ্চা খাটো করে কয়েলাই। যেই আংটির বলে বাহাদুরি করে, আংটি হারায় ফেলাইছে। আর লোকজন এর কেরামতি মাঝে যা না দেখিয়া, যে আংটি নিয়ে শকর নামে জিন নিজে সুলেমান বাদশা হয়ে বয়ে গেছে। কিরে, সুলেমান দিয়ে 2 জন দেখা যায়, তাইলে যেটা জিন ওর হাতের মধ্যে আংটি, আর যেটার মধ্যে আংটি নাই, অরিজিনাল সুলেমানের পিটাইয়া 14 মাইরে লিছে। মায়ের খাইয়া রাত্রিবেলা এক জেলের বারিন্দার মধ্যে গিয়ে বয়ে রইছে, কথাবার্তা কইতে পারে না। জেলে মাছ ধরতে যাবো, আপনার নাম কি? যদি কয় আমার নাম সুলেমান, এত বিশ্বাস করবো না, আর উল্টা মার খেতে পারে। কারণ বাদশা তো এইভাবে জেলের বাড়িতে থাকতে পারে না। কয় নাম তো ভুলে গেছি গা। কয় কেন? কয় যেই মাইরে আমার দিছে, মাইরের ছোটের নাম ভুলে গেছি। কয় তাহলে কি চাও? কয় ক্ষুধা লাগছে। বাদশাই খানা খায়, ঘর থেকে পান্ডা বাতাই না দিছে, পেট বইরা খাইছে। খাওয়ার পরে চোখের পানি আইসা পড়ছে, এই লোকটা তো আমার উপকার করলো।
বলে আপনি কই যান? কই মাছ ধরতে, কই আমার নিবেন? কই তুমি যাবা? প্রতিদিন 1 বোঝা মাছ পায়, আজকে 2 বোঝা পাইছে। এই লোকটা তো ভাগ্যবান। তাহলে 2 বোঝা মাছ পাইলে জেলে 1 বোঝা লইল, আর 1 বোঝা লইব কে? আল্লাহ ফেরেশতাকে কয়, দেখ এখন এই সুলাইমান মাছের বোঝাটা মাথার মধ্যে লইব। মাছের বোঝা মাথায় লইয়া যায়, মাছের পানি গায়েতে পড়িল। ফেরেশতাদেরকে আল্লাহ আবার সাক্ষী রাইখা দিল রে, সাক্ষী রাইখা দিল রে, সাক্ষী রাইখা দিল রে, সাক্ষী রাইখা দিল। ওই ফেরেশতারা চেয়ে দেখো, যেই ছেলেরে ঘৃণা করেছিল ওই মাছের বোঝা আমি আল্লাহ আজকে সুলাইমানের মাথায় তুলে দিই। আমরা গ্রামের ছেলে, চাইয়ালির মধ্যে মাছ থাকে নাকি, কিন্তু অনেক সময় সাপও কিন্তু ঢুকিয়া যায়, ঢুকিয়া ছোট ছোট মাছগুলি খেয়ে ফেলায়। কিন্তু বড় মাছগুলি খাইতে না পারলো পরে কামড়াইয়া এই অবস্থা করে রাখে, ওর আর খাওয়ার যোগ্য থাকে না। তেমনি এই মানুষগুলি একটা চাইয়ালি। এই মানব দেহের মধ্যে যদি অহংকার নামের সাপ কারো ঢুকিয়া যায়, ওই দেহ কোনোদিন শাহিনশার চরণের সেবায় লাগে না, ওই দেহ আমার সাতাই চান্দের সেবায় লাগে না, ওই দেহ আমার মহিন চান্দের সেবায় লাগে না। তাই অনুরোধ করে যে যাই কিছু করেন অহংকার যেন আমরা না করি। নাই কোনো বন্ধু নাই বরদি নাই। ওই যে নবীর দাঁত, এই দাঁতের মধ্যে অহংকার ঢুকেছিল, সুয়ের জন্য নূর ব্যবহার করেছে, এই জন্য যুদ্ধের ময়দানে নিয়ে এই দ্বন্দ্বটাকে শহীদ করেছিল। দেওয়ান সাহেব এই প্রস্তুতই করেছিল। নাই কোনো বন্ধু নাই বরদি নাই। ও নদী নেই আমার নবী রে, ও নদী নেই আমার নবী রে। ওরে কান্দে নবী আয়ুব পাপী, দেওয়ান সাহেব দাঁড়াবে, তোমরা একজন শিল্পী, একটা প্রশ্ন করি নাকি, একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, হানিবি সাহেব হজ করতে গেছিল মক্কা নগর। এখন সবাই ইহুদিরা কয় 3টা প্রশ্ন করুম, জবাব দিতে পারলে হজ করব, জবাব না দিতে পারলে তার কল্লা কাটা যাবে। জবাব দিতে পারলাম না এক জিনিস, কিন্তু মাইরা লাবি কেউ সাহস পায় না। জবাব না দিতে পারলে 1 লক্ষ লোকের হজ হইব না। হানিবি সাহেব কয় তার বাবার লগে হজ করতে গেছে, 7 বছরের বাচ্চা, বাবা আমি জবাব দেবো। কয়তে যা, বাবাও সাহস দিছে, গেছে। আর বড় বড় পাদ্রীরা বইছে বড় বড় চেয়ারের মধ্যে। বলো কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, এখন আল্লাহ কি করতেছে? হানিবি সাহেব কয় জবাবটা যেহেতু আমি দেবো না, দিতে পারলে কল্লা কাটবে, তাহলে স্যারের মধ্যে বইয়া জবাবটা দেই। আচ্ছা, একজন বই তৈলে আবার আরেকজনের উঠতে হয় না? অবশ্যই, এটা একটা লজ্জা। হ্যাঁ, সবাইকে ওঠেন, আপনি ওঠেন, বাচ্চাটার জবাব দিতে দেন। প্রশ্নকারী চাইতে জবাবকারী হইল বড়। বাচ্চাটা বইছে, হানিবি সাহেব কয় এখন আল্লাহ কি করতেছে? হানিবি সাহেবকে এখন আল্লাহ আমারে বইছে আর তোমার উড়াইছে। আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কার দিকে চায় রইছে? একটা মোমবাতি আনে, আনছে, জ্বালাইছে। এবার উল্টা প্রশ্ন কর, মোমবাতি কোন দিকে চায় রয়েছে? মোমবাতি সব দিকে চায় রয়েছে। তাহলে আল্লাহ সর্বদিকে, আল্লাহ কুল্লে শাইন কাদের, আল্লাহ কুল্লে শাইন মই। 3 নম্বর প্রশ্ন, মানুষ দোজকে গেলে দোজকের আগুন দিয়ে সাজা দিলে কষ্ট পাবে, জিন হইল আগুনের তৈরি, আগুন দিয়ে আগুনের সাজা হবে কিভাবে? হানিবি সাহেবকে এটা জবাব দিতে হলে একটা 10 নম্বরে ইট লাগবো। 2-3 জন উঠতে গেছে বিচারক, ঠেটা যেটি বই রয়েছে, বড় একটা ইডেন না দিছে, আর বড় যে পাদ্রী অর্থ তার মধ্যে সবাইকে জবাব দেবেন, আপনি এটা দিয়া মারলেন কেন? মারলাম কেন জানেন? কয় হ্যাঁ তো মাটির তৈরি। কয় ইটাও তো মাটির তৈরি। মাটির তৈরি মানুষের মাটির ইটা দিয়া মারলে যদি ব্যথা পায়,
তাহলে দুষ্ট পাপী জিনদের আগুনের তৈরি হইল দোজকের কঠিন আগুন দিয়ে সাজা দিলে অবশ্যই কষ্ট পাবে। এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে 1 লক্ষ লোকের হজ করেছিল। এখন আমার প্রশ্ন 3 না একটা প্রশ্ন ধ্বংসের দ্বারাই বলতে সেইটা হইল এখন আল্লাহ কি করতেছে? ওই হানিবি সাহেব বলল যে তোমারে উঠাই আমার আল্লাহ বইছে। আমার প্রশ্ন এই বেলায়েতের যুগে বর্তমানে আল্লাহ কি কথাটা কইতাছে? বেলায়েতের মধ্যে আল্লাহর প্রথম কথা কি, বর্তমান কথাটা কি, আল্লাহর লাস্ট কথাটা কি? কান্দে নবী দেওয়ান সাহেব শেষের দিকে